আজকের খুতবায় সূরা কাফ কয়েকটি আয়াত তেলাওয়াতের পরে সূরা নূর 18 পারা সূরা নূর এর 52 নম্বর আয়াত পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করে, আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহ আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াত্তাকি তাকওয়া অর্জন করে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা বিজয়ী, এরা কৃতকার্য, এরা পাস। আল্লাহ কয়টা কাজের কথা বললেন আয়াতটা আবার শোনাই। ওয়া ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, দুটো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য, ওয়া ইয়াখশাল্লাহ আল্লাহকে ভয় করা, ওয়া ইয়াত্তাকি তাকওয়া অর্জন করা। এই চারটা গুণ যারা অর্জন করতে পারবেন আল্লাহ তাদের শানে ঘোষণা দিলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা কৃতকার্য, এরা সফল, এরা উত্তীর্ণ। এ ঘোষণা আল্লাহ। আল্লাহ শব্দটি কোরআনে 2698 বার ব্যবহৃত হয়েছে। আমরা আয়াতে পড়েছি ওয়া ইউতিল্লাহ, আনুগত্য ইতাআত একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তির নিকটে মুসলমান মাথা নত করবে না। আমি গোলামি করি একমাত্র আল্লাহর, আমি দাসত্ব করি একমাত্র আল্লাহর, আমি সাহায্য চাই একমাত্র আল্লাহর কাছে। কারণ আমার জীবন ও মরণের মালিক একমাত্র আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত ও মৌত সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। এটা কারো হাতে নয়, ইচ্ছে করলে কেউ আমাকে মেরে ফেলতে পারে না। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে 2698 বার। পণ্ডিতেরা বলেন অ্যান এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট, এমনি বলার চাইতে উদাহরণস্বরূপ বললে কথা ভালো বোঝা যায়। দৃষ্টান্ত দিয়ে বল, সাধারণ মানুষ আচ্ছা বুঝলে না, তোমাকে একটা উদাহরণ দেই, বলে না মানুষ, এভাবে বলে না যে আপনি বুঝলেন না, আচ্ছা একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। শিক্ষক পড়াচ্ছে, ধরো এইটা বোর্ডে লিখছে, মনে করো এইটা ছিল, এইটা থেকে এইভাবে আসলো, অঙ্কটা মিলাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন 2698টি আয়াতে আল্লাহ শব্দ কোরআনে ব্যবহৃত হয়েছে। আমি দৃষ্টান্ত দেই, আল্লাহ দৃষ্টান্তের কথাও বলেছেন। কোরআন শোনেন, আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন দৃষ্টান্ত দিয়ে বললে কথা ভালো বোঝা যায়। আর পণ্ডিতেরা বলছেন অ্যান এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট, এমনি বলার চাইতে উদাহরণ দিয়ে বললে কথা ভালো বোঝা যায়। তা আমি বললাম কোরআনে আল্লাহ শব্দটি ব্যবহৃত হয়েছে 2698 বার। কয়েকটা দৃষ্টান্ত দেই, বিষয়টা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। কোরআন শোনেন, আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। পেলেন আল্লাহ। আমাদের কথা ছিল ওয়া ইউতিল্লাহ, এরপরে রাসূলের প্রতি আসবো ইনশাআল্লাহ। আগে আল্লাহ দিয়ে আরম্ভ করেছি। এটি পাবেন সূরা বাকারা 255 নম্বর আয়াত। আমরা জানি আয়াতুল কুরসি নামে, আমরা কি জানি? আয়াতুল কুরসি, সূরা বাকারা 255 নম্বর আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করব, তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ আমার দিকে দেখে থাকো, এইদিকে তাকাও। অন্য মনস্ক হলে হবে না, একে অপরের কথা বলা যাবে না। এটা আল্লাহর ঘর, মসজিদ। একজন আরেকজনকে বলবে এই এরকম করছো কেন, এটা বলাও জায়েজ নাই। সুতরাং এই ছোট ছোট বাচ্চাদের সাথে মুরব্বীরা আছেন, জুমার খুতবা আমি অত্যন্ত ভালো লাগছে আমার কাছে যে এই মাদ্রাসার তালেবুল ইলম যাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, রাসূলুল্লাহ মুহাম্মাদুর, আমার সাথে পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, রাসূলুল্লাহ পরে আমি যেভাবে পড়ি সেটা মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সবাই বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নয়, সকলেই বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এটা কোরআনের আয়াত। আল্লাহ রাসূলের নাম কোরআনে আসছে। কেউ যদি পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো দরুদ আলাদা, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু কোরআনের আয়াত, সুতরাং এইটা পড়লে জয়টা বর্ণ আছে তয় 10টা করে নেকি পাবেন। আমি এই তালেবুল এলেম তাদের মর্যাদা অনেক বেশি। আগামীতে যদি কোনোদিন আসা হয় তাহলে তোমাদের বিষয় নিয়ে কথা বলার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। অন্য মনস্ক হবে না, একে অপরের দিকে তাকাবে না, একেবারে খুতবা শুনছো খুব মনোনিবেশ সহকারে। ক্লাসে যেভাবে বসে থাকো, এটা কোরআনের ক্লাস, খুতবাটা কোরআনের ক্লাস। আমি তোমাদের আজকের খুতবায় শুরুতেই এই ছোট ছোট বাচ্চাদের জন্য বিনয়ের সাথে বলবো, বাবা আমার সাথে জোরে বলা যাবে না, মসজিদ আল্লাহর ঘর, তোমরা একটু হালকা করে বলবে, মানে খুব জোরে আওয়াজ করে নয়। 3টা কথা বলতে হবে। চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না, বলো, চোখ দিয়ে খারাপ কিছু, সবাই বলছো না, খুব উচ্চ স্বরে নয়, হালকা হলেও, চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না। মুরব্বীরা বলবেন, সবাই, সকল মুসল্লি বলবেন, কান দিয়ে খারাপ কিছু শুনবো না, মুখ দিয়ে খারাপ কিছু বলবো না, একেবারে আদর্শ মুসলমান হয়ে যাবা। আমি আল্লাহ চোখ দিয়েছেন, ওটাও কোরআনের, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, অন্তরের কথা আল্লাহ বলছেন, ওয়ালাহুম আইনুল্লাহ ইউবসিরুনা বিহা, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। চোখ দিয়েছেন দেখার জন্য, বাজে জিনিস দেখার জন্য নয়। কান দিয়েছেন শোনার জন্য, বাজে কথা শোনার জন্য নয়। এটার হিসাব নেবেন আল্লাহ। সুতরাং আজকের খুতবায় তোমাদের জন্য পরামর্শ থাকবে 3টা। এই স্লোগানটা মনে রাখবা, চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না, কান দিয়ে খারাপ কিছু শুনবো না, আর মুখ দিয়ে খারাপ কিছু। 2 বন্ধু, একজন গোসলের জন্য আগে গেছে, বলে আমি আগে, তুমি আগে, ঠিক আছে ভাই তুমি আগে হোক, ওখানে ঝগড়া লাগিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যে কথাটা বলছিলাম, জমার সংক্ষিপ্ত সময়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সূরা বাকারা 255 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন, শাহিদা আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, সূরা আনআম 95 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 112তম সূরা ইখলাস, 112তম সূরা ইখলাস। এরপর আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা নিসা 36 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারা, এটি সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এতগুলো আয়াতে, প্রত্যেকটা আয়াতে পেলেন আল্লাহ। এরপরে আমরা বলবো, ওমা ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের ইতাআত। রাসূল শব্দটি কোরআনে আসছে 134 বার, 134 বার। কোরআন শোনেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সূরা মায়েদা 67 নম্বর আয়াত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এটি হলো সূরা আহজাব 40 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এটি হলো সূরা আরাফ 158 নম্বর আয়াত।
এইভাবে দৃষ্টান্তগুলো দিতে গেলে জুমার খুতবার সময়ই পার হয়ে যাবে, নির্দিষ্ট সময়। তাহলে আমি বলছিলাম আল্লাহ শব্দটি কোরআনে রয়েছে 2698 বার। আমি বেশ কয়েকটা আয়াত প্রমাণ করার চেষ্টা করেছি। এরপরে রাসূল শব্দটি কোরআনে আছে, ব্যবহৃত হয়েছে 134 বার, এটাও কয়েকবার ব্যবহার করেছি। কথা হলো গোলামি দাসত্ব একমাত্র আল্লাহর, আর আদর্শ মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, যার অলঙ্ঘনীয় বিধানে নিয়ন্ত্রিত হতে আছে বিপুলা ধরিত্রীর প্রতিটি অণুপরমাণু। নিশি ভাগে ক্ষুদ্রতম ক্ষীণ ক্ষীণ আলোক রশ্মি বিকিরণকারী রজত শুভ্র তারকা সুষমামণ্ডিত শশাঙ্ক, দিবা ভাগে অনলবর্ষী বিশ্বদাহী ভাস্কর শশাকর ধরনের প্রতিটি প্রাণীর তিমিরাচ্ছন্ন পথকে করে তোলে আলোকমালায় কলজার সে সত্তার নাম আল্লাহ। প্রভুত্ব পরিচালনায় প্রতিপালনের গরিমায় তার কোনো অংশীদারিত্ব নেই, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু লাইসা কামিসলিহি শাইউন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নিরঙ্কুশভাবে আল্লাহ একক। বিশ্ব নবীকে মক্কার লোকেরা উপাধি দিয়েছিল রহমাতুল লিল আরব, আরব বিশ্বের জন্য রহমত। তারা উপাধি দিয়েছিল আল আমিন, বিশ্বাসী। আল্লাহ আরো বাড়িয়ে দিলেন। মক্কার কাফেররা নবীকে মানত না, কিন্তু তাকে বিশ্বাসী হিসেবে মানত, তার কাছে আমানত রাখত। আরবের লোকেরা বলতো রহমাতুল লিল আরব, আরব বিশ্বের জন্য রহমত, আল আমিন। আল্লাহ নিজে ঘোষণা দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারা বলেছিল রহমাতুল লিল আরব, আরব বিশ্বের জন্য রহমত। আল্লাহ বলেন না, তিনি শুধু আরবের জন্য রহমত নয়, সারা পৃথিবীর জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলোচনার আয়াত ছিল সূরা নূর 52 নম্বর আয়াত, ওয়ামাই ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। এরপরে ওয়াকশাল্লাহ, আল্লাহকে ভয় করবে, তাকে তাকওয়া অর্জন করবে, ফাউলাইকা হুমুল ফায়েজুন, এরা কৃতকার্য বিজয়ী। কোন আল্লাহর গোলামি করবেন তার বাস্তব দিয়ে একটা দৃষ্টান্ত দেখায়। এই দেখেন, এই আঙ্গুলটার নাম হলো বৃদ্ধাঙ্গুল। মুসল্লিরা যারা দেখতে পাচ্ছেন, মহিলা মুসল্লিরা যারা নিচে আছেন, মসজিদে আছেন, ডান হাতের এই যে দুই হাতেই একটা বৃদ্ধাঙ্গুলি আছে। 10টা করে 5টা করে 10টা আঙ্গুলের হাতের দুটো হলো বৃদ্ধাঙ্গুল, ডান হাতে বা বাম হাতে যেটাই বলেন। এই বৃদ্ধাঙ্গুল ওই সত্তার নাম আল্লাহ, যিনি প্রত্যেকটা মানুষের বৃদ্ধাঙ্গুলিতে আলাদা আলাদা কোড নাম্বার সেট করে দিয়েছেন। কারো কোডের সাথে কারো কোডের মিল নেই। মিলিয়ে নেন, ধরেন ন্যাশনাল এনআইডি কার্ড। কম্পিউটারের দোকানে গিয়ে আপনার যে মায়ের পেটে ছিলেন তার জায়গায় টিপ দিয়ে দেখেন, বাড়াবে না। বাবার ওরসে জন্ম, তারটা দেন হবে না। একই মায়ের পেটের ভাই বোন, দেন হবে না। আপনার বৃদ্ধাঙ্গুলিটা দিলে খুলবে। তাহলে অসংখ্য কোটি মানুষ পৃথিবীতে, কারো আঙ্গুলের কোডের সাথে কারো আঙ্গুলের কোডের মিল নাই। যিনি করেছেন তিনি আল্লাহ। ওয়াবুদুল্লাহ, ইবাদত সে আল্লাহ। ওমা ইউতিল্লাহ, ইতাআত একমাত্র আল্লাহ। সম্মানিত উপস্থিতি, দামকুড়া হাট থেকে কিনে নিয়ে গেলেন আলু আর ডিম, খুব সহজ, রান্না করে মানুষ খায়। ডিম বিভিন্ন এতে ব্যবহার হয়। আমি আপনাদের খুব সংক্ষেপ করে বলছি, সময় ঘনিয়ে আসছে, জুমার সংক্ষিপ্ত সময়। আল্লাহর নিদর্শন দেখাচ্ছিলাম আপনাকে, খুব ভালো করে দেখেন যে আলু আর ডিম মা বোনেরা চুলায় রান্না করছেন, সিদ্ধ করতে দিয়েছেন একই পাত্রে। ডিমে একটু লাগলে ফেটে যাবে, ওটা নষ্ট হয়ে যাবে। আর আলু আছাড় দিলেও ফাটবে না, নষ্ট হবে না। একই পাতিলে ডিম আর আলু দিয়ে মহিলারা যখন জাল দিচ্ছে, সিদ্ধ করছে, একই পাতিলে একই আগুনে একই পানির মধ্যে, আল্লাহর হুকুমে নরম ডিম শক্ত হয়ে যায়। আর শক্ত আলু যেটা আছাড় পারলেও ভাঙতো না, ওটা আঙ্গুল দিয়ে ছিলা যায়।
একই পাতিলে একই তাপের মধ্যে কার হুকুমে হয়? যিনি করেন তিনি আল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পাতিলে জাল দিচ্ছে একসাথে, নরম ডিম একটু লাগলেই ফেটে নষ্ট হয়ে যেত, সেই ডিম শক্ত হয়ে গেছে। আর যে আলু আছাড় দিলেও ফাটতো না, সেটা আঙ্গুলে ছিলা যাচ্ছে। যার হুকুমে হয় তিনি আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন, মানুষ তুমি কি আমার কথা একবারও ভাবলে না? তোমাকে যে রাত আর দিন দিলাম, রাত এবং দিন মহান আল্লাহর বিস্ময়কর নিদর্শন। রাত এবং দিনটা, এই যে রাত এবং দিন, আল্লাহু আকবার, কত বড় নিদর্শন আল্লাহর। সূরা কাসাস এর ৭১-৭২ নম্বর আয়াত, বাড়ি গিয়ে কোরআন খুলে দেখবেন। আমি এই জন্য বলি, আমি আয়াত নাম্বার সহ বলছি, রেকর্ড হচ্ছে, তারপরে অনেকের মোবাইলে রেকর্ড করে, সুতরাং আপনি অবসর সময় দেখতে পারবেন। আমি তো সব কিছু বলতে পারলাম না একটা আয়াতে, আমি আয়াতটা আপনাকে বলে দিলাম। সূরা কাসাস আয়াত নাম্বার ৭১, আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। সূরা কাসাস আয়াত নাম্বার ৭১। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, যারা আমি আল্লাহর গোলামি করতে চাই না, আপনাকে রাসূল হিসাবে মানতে চাই না, তারাকে বলুন যে রাতকে যদি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাত করে দিতাম, আর দিন আসবে না। সূরা কাসাসের ৭১-৭২ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, রাত লাগলো, এটা রাত থেকে যাবে, দিন হবে না, ওরই মধ্যে দিয়ে অসংখ্য কোটি বছর পর কিয়ামত হবে, রাতই থেকে যাবে। আমি আল্লাহ পারি, এরপরও কি তোমরা মানবে না? দিনের কথা আল্লাহ ওখানেই বললেন যে দিনকে যদি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত লম্বা করে রাত দিতাম না, খালি দিনই চলছে, রাত লাগবে না, রাত আসবে না, তাহলে কি কোনো শক্তি ছিল যে তোমাকে দিনের আলো এনে দিবে বা রাতের আধার এনে দিবে? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে কোরআন আল্লাহ সূরা মুলকের শেষ আয়াতে বলছেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। হে বান্দা বান্দি, জমিনের নিচে যে লেয়ারের পানিটা পান করো, সুপেয় পানি, এটাকে আমি আল্লাহ যদি আরো নিচে নামিয়ে দিই, ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন, এমন কোন শক্তি আছে কি যে তোমাকে পানি এনে দেবে আল্লাহ ছাড়া? আল্লাহ আর কি দিয়ে বোঝাবার চেষ্টা করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার কি ভেবে দেখেছেন মহান আল্লাহর উলুহিয়াত, রুবিয়াত, ওয়াহদানিয়াতের কথা? এবারে আসুন, আল্লাহর কথা বলছিলাম, রাসূলের কথায় আসুন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মক্কার কালো পাথরটিকে আমি খুব ভালো করে চিনি, যে পাথরের পাশ দিয়ে হেঁটে গেলে পাথরটা নবীকে মানুষের মতো কণ্ঠে সালাম দিত। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিস সহিহ মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। কালো পাথরের পাশ দিয়ে নবী হেঁটে গেলে পাথরটা মানুষের মতো কণ্ঠে সালাম দিত। আল্লাহ পাক একাধিকবার মক্কায় নিয়ে গেছেন, মদিনায় নিয়ে গেছেন। কালো পাথর যখন দেখি বুকটা কেঁপে উঠে, কোন সে পাথর তুই নবীকে সালাম দিয়েছিলি, কিন্তু নবীও তো নাই, তোরেও চিনলাম না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন মানুষের মতো কণ্ঠে পাথর সালাম দিত নবীজিকে। তাহলে পাথর চিনল নবীকে। সহিহ বুখারীর হাদিস, মদিনার মসজিদে যে মেম্বারে দাঁড়িয়ে রাসূল খুতবা দিতেন, সেটা খেজুর গাছের একটা গোড়া ছিল, খেজুর গাছের মরা গোড়া। সাহাবারা যখন নতুন মেম্বার তৈরি করলেন, ওই খেজুর গাছের গোড়াটা, কাণ্ডটা গুনগুন গুনগুন করে মানুষের মতো করে কাঁদছে। হাদিস সহিহ বুখারী। রাসূল বললেন, কাঁদছো কেন? তার নাম উস্তুনে হান্নানা, খেজুর গাছের গোড়াটার নাম উস্তুনে হান্নানা। আল্লাহর নবীকে সে বলছে যে, হে আল্লাহ রাসূল, আপনার পায়ের স্পর্শটা আমি আর পাবো না, আপনি আমার উপরে দাঁড়িয়ে খুতবা দিতেন। সাহাবারা নতুন মেম্বার তৈরি করেছে, মানে আমাকে সরিয়ে দিয়ে ওখানে নতুন মেম্বার স্থাপন করা হবে। আল্লাহ নবী বলেন, তুমি সবর করো, ধৈর্য ধরো, কেঁদো না, তুমি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। মদিনার জান্নাতুল বাকি গোরস্থানে দাফন করা আছে উস্তুনে হান্নানা, রাসূলের সাথে জান্নাতে যাবে। কথা ছিল ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, ইতাআত একমাত্র আল্লাহ এবং রাসূলের। কিন্তু সমস্যা হলো আকীদা ভ্রষ্ট, ঈমান নষ্ট। যদি জিজ্ঞেস করা হয়
আল্লাহ কোথায়? আমাদের দেশের অধিকাংশ মানুষের আকীদা নষ্ট, সংখ্যাগরিষ্ঠ মানুষের আকীদা নষ্ট। যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ কোথায়, তারা বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান। জোরে বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কোথায়? আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ মহান, আল্লাহ আরশে আরোহণ করেছেন। যদি বলা হয় নবী কিসের তৈরি, অধিকাংশ মানুষের আকীদা নষ্ট, তারা বলবে নবী নূরের তৈরি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন, হে নবী আপনি বলে দিন, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য আমার কাছে ওহী আসে। নবী মাটির মানুষ। দৃষ্টান্ত দিলে অনেক সময়ের বিষয়, জমার সংক্ষিপ্ত সময়, আমি আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রমাণ করার চেষ্টা করছিলাম, গোলামি, দাসত্ব, ইবাদত, আদর্শ একমাত্র মানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইবাদত একমাত্র আল্লাহর, আর আদর্শ মানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনার সালাত, আপনার জীবন, আপনার মরণ, আপনার সবকিছু, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মহিলা মুসল্লি যারা আছেন খুব ভালো করে শোনেন, চারটা কাজ করবেন। আল্লাহ রাসূল বলছেন, মহিলাদের বিষয়ে আল্লাহ রাসূল চারটা কথা বলেছেন, ওয়াল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারদাহা ওয়া আতাত বালাহা। এ মহিলারা চারটা কাজ, 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, নিজের ইজ্জত হেফাজত, আর স্বামীর খেদমত। এই চারটা কাজ যে মহিলা করতে পারবে, জান্নাতের সবটি দরজা তার জন্য খোলা থাকবে। কাজ চারটা, 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, নিজের ইজ্জত হেফাজত, আর স্বামীর খেদমত। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে থাকার পালা, বেগমদের ঘরে এভাবে পালাক্রমে থাকতেন। গভীর রাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল তাকে নিয়ে একই বালিশে বিছানায় শুয়েছিলাম। আল্লাহ রাসূল আমাকে বললেন, আয়েশা এ রাতটা তোমার ভাগে, তবে আমার একটু অনুমতির দরকার, তুমি আমাকে একটু ছোট্ট অনুমতি দাও। বলে, আপনি আমার স্বামী, বিশ্ব নবী, কিসের অনুমতি চান? বলে, তোমার হক আদায় করে এরপরে তুমি যখন ঘুমাবা, আমি ওই ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিনকে একটু ডাকতে চাই, এটারই অনুমতি। কেন থাকবো তো তোমার এতে তাহাজ্জুদ, নফল, তাহাজ্জুদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহর নবী মা আয়েশা বর্ণনা করছেন, গভীর রাত, আমার বুকটা খালি খালি, রাসূল নাই, আমার স্বামী নাই বিছানায়। উঠে দেখি আল্লাহর নবী আমার ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াতের পরে সূরা বাকারা নফল সালাত আরম্ভ করেছেন। আমি আয়েশা মনে করলাম 10-20 আয়াত বা 2-1 রুকু পড়েই হয়তো রুকুতে যাবেন আল্লাহর রাসূল, কিন্তু না, 2.5 পারা সূরা বাকারা আল্লাহর নবী এক রাকাতেই খতম দিয়ে দিলেন। নবীজি পড়েন আর কাঁদেন, পড়েন আর কাঁদেন। এরপরে ওরকম সময় রুকুতে থাকলেন, অতটা সেজদায়। 2 রাকাত সালাত যখন শেষ হলো, আমি আয়েশা ধৈর্য ধরতে পারি নাই, কাছে গিয়ে রাসূলের পা দুটো জড়িয়ে ধরে দেখলাম কলা গাছের মতো রস নেমে ফুলে মোটা হয়ে গেছে। হযরত আয়েশা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বিশ্ব নবী, আপনি আমার স্বামী, আখেরি জামানার পয়গম্বর, আপনার জীবনে কোনো গুনাহ নাই, তাকাদ্দামা মিন জাম্বিহি ওয়া মা তাআখারা, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন এত কাঁদেন? আল্লাহ রাসূল কাঁদছেন আর বলছেন, আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এ আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমাদের অনেকের ঘুম ভাঙে বেলা 9টায় 10টায়, ফজর নাই। আল্লাহ রাসূলের আদর্শ কথা ছিল, ওয়া ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, ইবাদত আল্লাহর আর আনুগত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিশ্ব নবী বলছেন, আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? নবীজি কাঁদছেন আর বলছেন, আয়েশা আল্লাহর কাছে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সবচাইতে প্রিয় সালাত হলো, ফরজ সালাতের পরে সবচাইতে প্রিয় সালাত হলো তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদ বিহি নাফিলাতাল লাক। নির্জনতা সবাই পছন্দ করে, প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব নির্জনে থাকার চেষ্টা করে, নির্জনতা অবলম্বন করতে চায়। আল্লাহকে পাওয়ার জন্য গভীর রাতে আসমান জমিন ঘুমিয়ে আছে, নির্জনতা অবলম্বন করে। নবী বলে, উম্মত রে, আমার উম্মতের কোন নারী পুরুষ 2 রাকাত নফল সালাত যদি আদা করতে পারে,
রুকুতে যে সেজদায় যে পড়বে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানা রাব্বিয়াল আলা সেজদার তো অসুবিধা নাই, হবে সালাত, কিন্তু সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি রাসূল এটা বেশি বেশি করে পড়তেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি গভীর নিশীথে নির্ঝুম কবিতায় আল্লাহর জমিনে মাথা নুইয়ে দিয়ে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি বারবার পড়ার চেষ্টা করে মাথা নুইয়ে, এরপরে রব্বানা রব্বানা রব্বানা, হে আমার রব, হে আমার রব, হে আমার রব, মাত্র 3 বার যদি ডাক দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্জনে গভীর রাতে আরশে আজিম ছেড়ে প্রথম আকাশে এসে হাতছানি দিয়ে ডাকে আর বলতে থাকে, বান্দা ফেরেশতারা সাক্ষী থাকো, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা যতবার বলেছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ততবার বলেন যাও তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু আমরা কজন চাই? সময় হয়ে গেছে, আর কথা বাড়াবো না। আজকের খুতবায় আমি যে দিক তুলে ধরার চেষ্টা করছিলাম, জীবনের সকল দিক ও বিভাগে গোলামি একমাত্র আল্লাহর আর আনুগত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতের তরিকা রাসূল যেভাবে করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল যেভাবে সালাত আদা করেছেন, শরীয়ত জীবনের দিক ও বিভাগে রাসূল যেভাবে করেছেন আমরা সেইটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শুনে বুঝে আমল করার তৌফিক দিন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। সূরা নূরের 52 নম্বর আয়াতের উপরে আমরা আলোচনা করছিলাম, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহ ভীতিটা কেমন হবে এটা আর বলার সুযোগ হলো না। ওয়াত্তাকি তাকওয়া, আল্লাহ সূরা বাকারা নাজিল করে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ বিষয়ে আর বলার সুযোগ হলো না, যেটুকু বললাম নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীব্যাপী ইসলাম ও মুসলিম উম্মার উপরে নির্যাতনের স্টিম রোলার চলছে, এমন কোনো দিন নেই যে মুসলমানের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হচ্ছে না। আসুন, এর মূল কারণ হলো মুসলমান কোরআন ও সুন্নাহকে ছেড়ে অনেক দূরে চলে গেছি আমরা। এখন মানুষ ইসলাম খুঁজে লালসালুর মধ্যে, এখন মানুষ ইসলাম খুঁজে মাজারের মধ্যে, এখন মানুষ ইসলাম খুঁজে কবরের মধ্যে, কিন্তু ওখানে ইসলাম নাই। ইসলাম আছে কোরআন এবং সুন্নাহর মধ্যে। রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, রেখে গেল আমি দুনিয়ার মাঝে দুটো মহা উপহার, আল্লাহর কত মঙ্গল বাণী, মম উপদেশ। আর এই দুটি জিনিসকে আঁকড়ে ধরুন, কোনো সমস্যা হবে না। দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন। আল্লাহ কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন বলে আমিন। আমার সালাত, আমার জীবন, আমার মরণ সব কিছু যেন কোরআন ও সুন্নাহর আলোকে হয়। আল্লাহ ভীতি আমাদের মাঝে আসুক। নারী পুরুষ সকল মুসল্লিকে আল্লাহ মাফ করে দিন বলে আমিন। আয়াতের শেষ পর্যায়ে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত একমাত্র আল্লাহর, আর ইহসান করতে হবে পিতা ও মাতার। পিতা মাতা দুজন যাদের বেঁচে আছে ডবল জান্নাত, বাপ নাই মা আছে, মা নাই আব্বা আছে, একটা জান্নাত আছে। সুতরাং বাবা মাকে খেদমত করেন, তাদের দোয়া নেন, তাদের পাশে বসেন, খেদমত করেন। আল্লাহ কত সুন্দর দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। শীতের পাতায় চোখ রাখলে দেখতে পাবেন যে বাবার হাত ধরে দামকুড়া হাটে এসেছিলেন এই মাদ্রাসা, ইয়াসিন আলী সালাফিয়া মাদ্রাসায়, এই সালাফি কমপ্লেক্সে এসেছিলেন, সে আব্বা আজকে কবরে শুয়ে আছে। যে মা পেটে ধরে মানুষ করেছিলেন, মাঘ মাসের শীতের রাতে মার বুক ভরে পেশাব করেছিলেন, রাগ হয়ে সে মা ফেলে দেননি, ওই মা কবরে শুয়ে আছে। আপনি পারেন না মার জন্য একটু দোয়া করতে, বাবার জন্য একটু দোয়া করতে, তার জন্য একটু সাদকা করতে, দিনের পথে থাকতে? দেখেন না, এই যে এই ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্সটা, তার বাবা ইয়াসিন আলী সাহেব, তার ছেলে ডাক্তার মাহমুদ সাহেব, বাবার জন্য বাবা তাকে দিয়েছিলেন এই জায়গা, আর তিনি বাবাকে দিলেন কিভাবে? আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব এই আদর্শ সন্তান হওয়ার। বাবা দিলেন জায়গা, তুমি ব্যবহার করবে, আমার ছেলে ভালো থাকবে। আর ছেলেও আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন যে মসজিদ মাদ্রাসা করে দিনের প্রচারের ব্যবস্থা করেছেন। আল্লাহ এর যাজা তাদেরকে দান করুন বলে আমিন। এ মাদ্রাসায় আসবেন, মসজিদে আসবেন, আশপাশের ভাইদেরকে বলবো মসজিদের খুতবায় আসবেন। এখানে অনেক বড় বড় আলেমরা আবার আসেন। অনেক দিন থেকে ডক্টর ইমাম হোসেন সাহেব আমাকে বলছিলেন, আমি ব্যস্ততার তাগিদে দেরিতে হলেও চেষ্টা করবো এখন মাঝে মাঝে আসার, কেননা এই জায়গাটা আবাদ হওয়া খুব দরকার। আপনারা আসবেন, খুতবা শুনেন, দেখেন এখানে কি গবেষণা হয়, এখানে কি
চেষ্টা করা হয়। সুতরাং আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করুন বলে আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম ওয়া রাউফুর রহিম।